মধ্যবিত্তদের কি স্বপ্ন থাকতে নেই? তাদের কি স্বপ্ন দেখতে নেই? নাকি তারা রাত জেগে কখনো স্বপ্ন দেখে না? নাকি তারা স্বপ্নের মানে বুঝে না? প্রতিটা মানুষের যেহেতু রক্তে মাংসে গড়া, তাই প্রতিটা মানুষেরই স্বপ্ন দেখার অধিকার আছে। মধ্যবিত্ত বলে যে তারা স্বপ্ন দেখতে পারবে না, তার কোনো হাদিস কোথাও নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, হাজবেন্ডকে দিচ্ছি। তো হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, ও অলরেডি খেয়ে চলে গেছে। এখন হচ্ছে যে আমি খেয়ে নিচ্ছি আর বাকিটা রেখেছি আমার ছোট মেয়ের জন্য। চিয়া সিড এইভাবে ভিজিয়ে খেলে পেটের অতিরিক্ত গ্যাস বা কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু দূর হয়ে যায়। আজকের ব্লগে আমি আহামরি আপনাদের সাথে কিছু শেয়ার করব না। আজকে হচ্ছে মধ্যবিত্ত বললে ভুল হবে, নিম্ন মধ্যবিত্ত পরিবারে কি কি থাকতে পারে বা তাদের স্বপ্ন আশা, তার বাসাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বেডরুমের টেবিল থেকে শুরু করলাম। বেডরুমটা শেয়ার করলাম না, বিকজ অগোছালো আছে, মেয়েরা ঘুমাচ্ছে। তো ভিডিওটা যেহেতু আরও আগে করা, তো এখন অনেক কিছু অনেক জায়গায় পরিবর্তন করেছি, যেগুলো শেয়ার করা হয়েছে। তো আগে করার কারণে কিন্তু অনেক কিছুই অনেক জায়গায় নেই। তো বেডরুম থেকে বের হয়েই ডান পাশে হচ্ছে যে আমি শু ক্যাবিনেটটা রেখেছি, তার পাশেই মানে ডান পাশেই কিন্তু একটা ওয়াশরুম আছে, ওভেন ক্যাবিনেট, তারপর হচ্ছে ফ্রিজ, সব এখানেই রেখেছি। তারপরে বাম পাশে হচ্ছে মেইন ডোরটা, আর এখানে যে আমি একটা ডিআইওয়াই মেকওভার করেছিলাম সেটা রেখেছি, আর একটা কি হোল্ডার রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি নিজের হাতেই করেছি। তারপর ঠিক মাঝ বরাবর যেটা হচ্ছে ডাইনিং স্পেস, তো ডাইনিং টেবিল নেই আমার, তার জন্য এখানে আমি দোলনাটা ঝুলিয়েছি। তো বাচ্চারা যখন দোলনা দোল খায়, আমি হচ্ছে কিচেনে রান্না করলে এক্ষেত্রে আমার সুবিধা হয়, ওদেরও খেয়াল রাখতে পারি, আবার রান্নাও করতে পারি। তো এখানে যেই বোর্ডটা ঝুলিয়েছি এটাও কিন্তু আমি নিজেই করেছি। এখানে সুন্দর একটা বেবিটিয়াস গাছ রেখেছি, আর তার অপোজিটে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কর্নার সাজিয়েছি। এখনো ঠিক মতো সাজাইনি, তবে সাজানোর পর আবার সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা তালপাতা গাছ রেখেছি, আর এই যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু আমি নিজে করেছি। এই মিররটাও কিন্তু আমি নিজেই ডিআইওয়াই করেছি। এগুলো যেহেতু আগে করা ছিল, তখন আমি ভিডিও করতাম না, তাই এগুলো আর আমি শেয়ার করতে পারলাম না। আর এখানে যে ডেকোরেশনটুকু করেছি এইটুকু আপনাদের সাথে তো অলরেডি শেয়ার করেইছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছিকায় যে একটা মানি প্ল্যান্ট ঝুলিয়েছি, এই ছিকাটা কিন্তু আমার শাশুড়ি মা নিজে হাতে বুনে আমার জন্য পাঠিয়েছেন। আমি বলেছিলাম যে মা আমার জন্য একটা ছিকা পাঠিয়েন, মানে দুইটা বা একটা ছিকা দিয়েন, আমি গাছ ঝুলাবো। তাই উনি নিজের হাতেই দুইটা ছিকা বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আসলে এরকম শাশুড়ি মা পাওয়া একটা সৌভাগ্যেরই ব্যাপার বলতে গেলে। আমার শাশুড়ি মা সত্যি অনেক ভালো, তার চারটা বউকে তিনি চারটা মেয়ের মতোই দেখেন। যাই হোক, তার এই বেডরুমে হচ্ছে যে তেমন কিছুই নেই, বাচ্চাদের খেলনা, একটা তোষক ফালানো আছে যেটা হচ্ছে ফ্লোরিং করা, আর টিভি ছাড়া আর কিছুই নেই, তাই ওইটা শেয়ার করলাম না। আর এই হচ্ছে আমার দৈনন্দিন অগোছালো কিচেন, যেটাকে একটু চেষ্টা করি মনের মতো করে রাখার, কিন্তু পারি না। রেগুলার গুছানোর মতো সময় আমার হয়ে ওঠে না। গুছালে যেদিন গুছাই যে সেদিন একটু মনের মতো থাকে, তারপর হচ্ছে যে আবার অগোছালো হয়ে থাকে। তো এখানে একটু বাদাম ছিল, এখানে রয়ে গেছে, বাদামগুলো বের করে ধুয়ে শুকাবো, তাই আর বের করিনি। আর এই তো কিচেন সেলফগুলো এখানে একটু অগোছালো হয়ে আছে, সব কিছু একটু টুকটাক গুছাতে হবে। আমি হচ্ছে রেগুলার যেভাবে আমার রুমটা বাসাটা থাকে সেভাবে শেয়ার করছি। আর ফিল্টারটা কিন্তু ওই জায়গায় ছিল, আমি এখানে নিয়ে এসেছি, কারণ হচ্ছে যে আমার মেয়ে ফিল্টার থেকে পানি ফেলে দেয়, কিন্তু আফসোস এখানে আনার পর আরও বেশি করে পানি ফেলছে। আর এই নারকেলটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন, কোনোভাবে হয়তো ফেটে গেছে, তো পানিটা পড়ে যাচ্ছে, তাই আমি একটা বাটিতে রেখে দিয়েছি। আর এই তো কিচেনটা, এখানে হচ্ছে মেয়ে সুজি জাল দিয়েছিলাম সকালে, তো ওকে সুজি খাইয়েও দিয়েছি ঘুমের ঘোরে, ও কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো ওকে আমি ঘুমের ঘোরেই সুজি খাওয়াই, বড় মেয়েকে। আর এদিকে বেসিনে হচ্ছে যে আমি মুরগির মাংস নামিয়েছি, আজকে মুরগির মাংস রান্না করব। আর আদা রসুনের বাটি আর জিরার বাটি নামিয়ে রেখেছি। আর এখানে হ্যান্ড পেন্টিং করেছিলাম, সেই গ্লাসটা এখানে ভিজিয়ে রেখেছি, একটু পরে ধুয়ে ফেলবো আর কি।
আর এই তো হচ্ছে সিম্পল কিচেন। কিচেনের নিচে কিছু কন্টেনার আছে, একটা র্যাক আছে আরএফএলের, যেখানে আমি কড়াই ঢাকনাগুলো রেখে থাকি। আর এই তো পাশে এই পলিথিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পলিথিন জড়ো হয়ে গিয়েছে, এগুলোকে বাছাই করতে হবে। আর এই ঝাড়ুটা কিন্তু আমি বারান্দার এখানেই রাখি। আর এই তো বেসিনের এরিয়াতে একটু দুইটা গাছ রেখেছি। আমার এই মধ্যবিত্ত ছোট্ট একটা সংসারে কি আছে আর কি নেই, কিভাবে আছি আর কিভাবে ভালো আছি, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুব বেশি একটা খারাপ লাগেনি, তবে কমেন্টের মাধ্যমে জানালে আমার খুব বেশি ভালো লাগবে। এই তো রেন লিলির গাছগুলো আমি কেটে দিয়েছিলাম তখন, আর কাটার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ফুল এসেছিল। তো এখন হচ্ছে যে আমি এগুলো কেটে দিচ্ছি। আসলে জানতাম না রেন লিলি কেটে দিলে ফুল হয়। একজন প্রিয় আপুর ব্লগ আমি কন্টিনিউস দেখতাম, কখনো কমেন্ট করতাম না, তো সেই আপুর ব্লগে দেখেছিলাম আপু কেটে দিচ্ছিল, তখন আপুর কথা মনে পড়াতে আমি হচ্ছে রেন লিলির গাছগুলো কেটে দিয়েছি। আর এই যে দেখেন নয়নতারা গাছ যখন আমার ছিল না, আমি একটা ছোট্ট ডাল বুনেছিলাম। আর এই যে ঘাস ফুলগুলো বেশ সুন্দর হচ্ছে। বেবিটিয়াস গাছগুলো প্রায় লাল হয়ে গিয়েছে রোদে, কারণ আমি না থাকায় কিন্তু অনেকদিন পানি পাইনি তাই। আর এখানে হচ্ছে যে একটা পাথরকুচি গাছ লাগিয়েছিলাম। এই হচ্ছে আমার কিচেনের ছোট্ট একটা বেলকনি, একেবারেই ছোট বলতে গেলে। তো এখানে কিছু শখের গাছ রাখা যেন দেখতে ভালো লাগে, এই আর কি। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর ভিডিওটা করছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।